বাংলাদেশ সনাতন পার্টি কর্তৃক আয়োজিত আজকে এই সরকারের 1 বছর আমরা কি পেলাম, একই সাথে আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা। আমরা আশা করেছিলাম বা ভেবেছিলাম যে কোনো নিরপেক্ষ সরকারের কাছে আমরা অধিক মাত্রায় আশা করি, কারণ যে তাদের রাজনৈতিক চিন্তা চেতনা নাই। কিন্তু আমরা দেখেছি বিগত 1 বছরে এই সরকার তো নিরপেক্ষ নয়। আজকে যে রিপোর্টটি প্রকাশ করা হয়েছে আমরা বুঝতে পারছি এই সরকার হিন্দু সম্প্রদায়ের উপরে কত বৈষম্য তৈরি করেছে। আজকে রিপোর্টের মধ্যেই সেটি প্রতীয়মান। বিগত আওয়ামী লীগ সরকার বলেন, বিএনপি সরকার বলেন, ওই সরকারের চাইতেও আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার বেশি বৈষম্য তৈরি করেছে হিন্দু সম্প্রদায়ের প্রতি। এদেশের সর্ববৃহৎ একটি সংগঠন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ একটি রিপোর্ট প্রকাশ করেছিল যে বিগত 1 বছরে কিভাবে কতজন সংখ্যালঘু নির্যাতন হয়েছে। সেই রিপোর্টের পরপরই আমরা সরকারের উচ্চ পর্যায়ে থেকে তার একটা প্রতিবাদ আমরা লক্ষ্য করেছি। সরকার তো প্রতিবাদ দেওয়ার কথা না, সরকারের উচিত সেই রিপোর্টটি আমলে নিয়ে তদন্ত করার কথা। তদন্ত করে তারা আরেকটি রিপোর্ট প্রকাশ করত। আমরা যখন দেখি একটি রিপোর্ট প্রকাশ করলে আমাদের গলা চেপে ধরার যে প্রবণতা সরকারের মধ্য থেকে আমরা লক্ষ্য করেছি, আমরা দেখেছি যে শস্যের মধ্যে ভূত আছে। এই ভূত তাড়াবো আমরা কিভাবে? এই ভূত তাড়ানোর একটাই রাস্তা আছে, এটি সঠিক নির্বাচনের মধ্য দিয়ে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। তা না হলে বিগত 1 বছরে যেভাবে এটি সংখ্যালঘু নির্যাতন হয়েছে, অতীতের সকল রেকর্ড অতিক্রান্ত করেছে বিগত 1 বছরের সংখ্যালঘু নির্যাতন। আজ আমাদের দুর্গাপূজা মাত্র 10 দিন বাকি আছে। বিগত 7 দিনে বাংলাদেশে শুধুমাত্র দুর্গাপূজা আক্রমণ করা হয়েছে 6টি জেলায়। কি অবাক যে এই স্বাধীনতার 50 বছর পরেও আমাকে দুর্গাপূজার জন্য সরকারের কাছে সাহায্য চাইতে হয় নিরাপত্তা। এই দেশে আমরা বসবাস করছি যেখানে এই দেশের মাজারকে আক্রমণ করা হচ্ছে, মাজারকে আগুন দিয়ে পুড়িয়ে মারা হচ্ছে। সরকারের পক্ষ থেকে আমরা কোনো অপরাধীকে ধরার প্রবণতা লক্ষ্য করছি না। সরকারের নীরবতায় এই দেশের সংখ্যালঘুদের উপর বারবার আক্রমণ হচ্ছে, সরকারের নীরবতায় মাজার আক্রমণ হচ্ছে, সরকারের নীরবতায় সংখ্যালঘু নির্যাতনের যে চিত্র সেটি দিন দিন বৃদ্ধি করা হচ্ছে। আজকে আমরা দেখেছি যে রিপোর্টটি প্রকাশ করা হলো সংখ্যালঘু নির্যাতনের চাকরির ক্ষেত্রে কি অবস্থা। নতুন করে সংখ্যালঘুদের চাকরি হচ্ছেই না, বরঞ্চ যে সমস্ত সংখ্যালঘুরা বর্তমান প্রশাসনে অবস্থান করছে তাদেরকে কিভাবে বাড়ি পাঠানো যায় সেই ব্যবস্থা করা হচ্ছে। এটি একটি মারাত্মক ভাবে এই বাংলাদেশে আমরা লক্ষ্য করছি। এইভাবে চলতে থাকলে এদেশের সংখ্যালঘুরা তো আসলেই যে স্বপ্ন নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করেছি, সেই বাংলাদেশ থেকে তো নীরবে নির্ভীতে সংখ্যালঘুরা দেশ থেকে বাধ্য হচ্ছে। আমরা বিগত সরকারের সময় দেখেছি দুর্গাপূজায় প্রতিমা ভাঙচুর হলে বলতো ছাগল আর পাগলে পড়েছে। এখন আর ছাগল পাগল করে না, এখন ডিজিটাল পদ্ধতিতে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। অর্থাৎ প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে গাজীপুরে যে বাতাসে প্রতিমা ভাঙচুর করা হচ্ছে। কি সমস্ত অফিসার থেকে দিয়ে এই দেশে প্রশাসন চলছে, কিভাবে এই দেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ হবে? আমি মনে করি এখনো পর্যন্ত সেই প্রশাসনের যে কর্মকর্তা বলেছে যে বাতাসে প্রতিমা ভাঙচুর হচ্ছে, তাকে এখনো পর্যন্ত সেইখানে বসিয়ে রাখা হয়েছে। এই যদি হয় বাংলাদেশের প্রশাসন, আমি মনে করি বাংলাদেশের প্রশাসন নিরপেক্ষ নয়। বাংলাদেশের প্রশাসন সম্পূর্ণ সাম্প্রদায়িক। এই সাম্প্রদায়িক প্রশাসন দিয়ে, সাম্প্রদায়িক সরকার দিয়ে এদেশের সংখ্যালঘু নির্যাতন বন্ধ হবে না। আজকে বিগত আলোচক বৃন্দরা আলোচনা করবেন। আমরা চাই এদেশের সংখ্যালঘু নয়, প্রত্যেকটি মানুষ নিরাপদে বসবাস করার জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি হোক। এই জন্য হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে এক হয়ে কাজ করতে হবে। মনে রাখতে হবে এই দেশ আমাদের। এই দেশে মসজিদের পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মন্দির, প্যাগোডা, গির্জা। মন্দিরের ধ্বনি, আজানের শব্দ একসাথে মিশে একটি সমুদুর কণ্ঠ তৈরি হয় বাংলাদেশে। যারা এই সাম্প্রদায়িকতার বীজ বপন করে, মনে রাখতে হবে তাদের কোনো দল নাই, তাদের কোনো বল নাই, তাদের কোনো শক্তি নাই। তারা মানবতার শত্রু। এই মানবতার শত্রুকে ধ্বংস করে এগিয়ে যেতে হবে আমাদের অসাম্রাজ্যিক সকল লোককে। ধন্যবাদ।